আষাঢ়ের শুরু থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আকাশ ঢেকে আছে কালো মেঘে। তীব্র গরমের পর বৃষ্টি হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরলেও দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। উপকূলীয় জেলা খুলনায় মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাড়িঘর ও সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকছে। নগরীর শিববাড়ি মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা, ডাকবাংলা, রূপসা ফেরিঘাট, বয়রাবাজার, নতুন রাস্তা মোড় এলাকায় পানি জমেছে। রিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। আধা ঘন্টা বৃষ্টি হইলেই মোটামুটি রোদ 1 ফুট পানি উঠে যায়, হাঁটাচলা করা যায় না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে 4টি জাহাজের চাল, সার সহ জরুরি পণ্য খালাস বন্ধ রয়েছে। আটকে আছে আরও 7টি জাহাজের পণ্য। বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে। বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 37.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বন্দরনগরী চট্টগ্রামে ভোরে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় নগরীর কমার্স কলেজ রোড এলাকা সহ আশপাশের নিচু এলাকা তলিয়ে গেছে। আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সেই সাথে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিপূর্ণ পাহাড়ের বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। কক্সবাজারে দুদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাকখালী, ঈদগাঁও এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, রামু, উখিয়া, টেকনাফের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে 9 উপজেলার অন্তত 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ভারী বর্ষণে জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।